আমার কাছে মনে হয় যে সাকিব খানের সাথে অভিনয় করা একটা স্বপ্নের মতো। এখন যুগটা হয়েছে শো অফের যুগ। সবাই জায়গা থেকে কি করছে, কি খাচ্ছে, কি রান্না করছে, সেই অ্যাক্টিভিটিসগুলি পাবলিশ করতে মানুষ পছন্দ করছে। তো এইটার যেমন খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। যে যোগা অ্যারোবিক্সের যে রিলসগুলি আসলে যদি আমরা শিক্ষণীয়ভাবে আমাদের জীবনে ধারণ করতে চাই, সেখান থেকে অনেক ভালো কিছু আমরা শিক্ষা নিতে পারি। আবার ধরেন ওটাকে আমরা নেগেটিভভাবেও গ্রহণ করতে পারি। তো আসলে যোগা অ্যারোবিক্স যখন আমরা করি, যে মুদ্রা কিংবা যে বডি মুভমেন্ট, এটা একটু অনেক সময় দৃষ্টিকটু, সেটা আমরা পাবলিশ না করাই ভালো। এই রহস্য বলতে বলতে এখন আমি নিজেই রহস্যহীন হয়ে যাচ্ছি। আসলে অনেকবার বলেছি, আমার মনে হয় দিন শেষে মানুষের অন্তর পরিষ্কার থাকলে মানুষ সুন্দর থাকে। আর অবশ্যই ডিপ্রেশন থাকতে হবে না। আর একটা মানুষ সৌন্দর্য কিন্তু বহিঃপ্রকাশ শুধু চেহারাটা সুন্দর হলেই হয় না, কিংবা রংটা ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না। সৌন্দর্যের বহিঃপ্রকাশ তার ব্যবহার দিয়েও হয়। হ্যাঁ, একটা সুন্দর মানুষ কিংবা একটা শ্যামলা বর্ণের মানুষ, তার ব্যবহারটা খুব সুন্দর। একটা সুতি কাপড় পরেও মানুষকে সুন্দর লাগতে পারে, যদি ড্রেসটা তার মানানসই হয়। সৌন্দর্যটা হচ্ছে নিজ ব্যাপার, যার চোখে যাকে সুন্দর লাগে, আর যে নিজেকে কোনভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করবে। তো আমার মনে হয় যে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করা উচিত যেটা আরও 10 জনের কাছে সেটা অ্যাকসেপ্টেবল হয়। তো আমি সবসময় সেটাই মেনটেন করে আসছি। আমার আরেকটা প্রশ্ন, যেহেতু সৌন্দর্যের কথা বলেছেন, আপনার সময় যে সমস্ত নায়িকা ছিল, মানে তারা প্রায় হারিয়েই গেছে তাদের বডি ফিটনেস বলি আর যে, কিন্তু এই ফিটনেসটা ধরেই রেখেছে। মানে তারপরে আরেকটা দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে সাকিব খান যখন আপনাদের মানে ফর্ম অনেক তুঙ্গে সিনেমার জগতে, তখন সাকিব খান কিন্তু নতুন আসে, আমরা যদি ভুল না বলে আপনি কিছু মানুষের স্বপ্ন থাকে না আমেরিকা যাওয়ার, কিন্তু স্বপ্নই থেকে যায়। তো এখন আমার কাছে মনে হয় যে সাকিব খানের সাথে অভিনয় করা একটা স্বপ্নের মতো। আসলে সে এখন অনেক বড় মাপের শিল্পী হয়ে গেছে। আমার মনে হয় এই মুহূর্তে সাকিব খানের